আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাধবী নূরের পেজে সবাইকে স্বাগতম। আজকে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি কেটে নিয়েছি, দেখেন। আমি এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করা শেষ। আমি এখন চলে যাব রান্নায়। আমি ইলিশ মাছের রান্না করব। ইলিশ মাছের সাথে দেব হালকা করে সিম আর দেব একটা টমেটো। আমি সিম আর টমেটোগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে মশলা দিয়ে সাজিয়ে নেব। জানি না সবাই ইলিশ মাছের সাথে সিম দিয়ে রান্না করে খান কিনা, আমরা সব সময় খাই। আমি ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি একটু দিই, ভালো লাগে। আমি ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, রসুন বাটা, জিরা বাটা, এই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি হাতে মেখে নিব। তারপরে হাতে মেখে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে দিলাম, এই দেখেন আমার হাতে মাখিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি ইলিশ মাছটা চুলায় দিয়ে দেব। আমি চুলায় উঠিয়ে দিয়েছি মাছটা। এখান দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করতেছি, সেটা হলো লাউ চিংড়ি, যেটা আমাদের প্রত্যেক দিন প্রায় সময় থাকে, ম্যাক্সিমাম 2-3 দিন থাকে সপ্তাহে। এই লাউ চিংড়িটা, এই দেখেন লাউ চিংড়িটা আমি এখান দিয়ে বসে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমার লাউ চিংড়িটা প্রায় হয়ে আসছে। আমি একটু বার্গার দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। আমি মাছটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ইলিশ মাছটা। এই দেখেন ইলিশ মাছটা প্রায় একটু কষিয়ে আসছে। এখন আমি সিমটা দিয়ে দেব। সিমটা দেওয়ার পরে সিমটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি টমেটো দেবো। কারণ টমেটো আর সিম যদি একসাথে দিয়ে দিই, তাহলে দেখা যাবে টমেটো একেবারে নরম হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না আর। এই জন্য আমি সিমটা আগে দেবো, একটু সিমটা নরম সিদ্ধ হয়ে আসলে তারপর একটু পরে টমেটোটা দেবো। আমি আমার মতো করে রান্না করি, জানি না কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হলো। এই যে আমি সিমগুলো দিয়ে দিলাম, একটু সিম দিয়েছি, খেতে মাশাআল্লাহ অনেক 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 ভালো হয়েছে। আর ইলিশ মাছের গ্রানটাও ভালো ছিল, ইলিশ মাছটা খুব ভালো ছিল। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। সিমটা একটু সিদ্ধ হয়ে আসছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হালকা পানি দিয়ে দেবো। এই দেখেন আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার মানে সিমও সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ঝোল দিয়ে দেবো। এই যে আর একটু পানি দিয়ে দিলাম। এই পানিগুলো একদম মাখা মাখা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব তরকারিটা। এখান দিয়ে আমি লাউতে বার্গার দেওয়ার জন্য বার্গার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি লাউটাকে আর একটু গড়গড় করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। দেখেন লাউয়ের ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি লাউটা নামিয়ে নেব। এই দেখেন আমার লাউয়ের ফাইনাল লুক। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর লাভ ব্রেক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন ভালো লাগলে। আপুরা ভাইয়ারা, ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিবেন না, একটু পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমার ইলিশ মাছটা প্রায় হয়ে আসছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং একদম মাখা মাখা করে ঝোল নামিয়ে নেব। না, এই যে আমার ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি মাছটা নামিয়ে নিলাম। এই দেখেন আমার ইলিশ মাছটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ইলিশ মাছটা খেতে। আপনারা একভাবে ট্রাই করে দেখবেন ইলিশ মাছ দিয়ে সিম আর টমেটো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।